আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইমার্জিং স্টাডি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের কিছু টপিকস নিয়ে আলোচনা করব। এর আগে আমরা লজিক ফাংশন সরলীকরণ অংশটা দেখেছিলাম। আজকে আমরা প্রমাণ অংশটা দেখব। এটাও সরলীকরণের মতোই, কিন্তু শুধুমাত্র বামপক্ষ সমান ডানপক্ষ এই কথাটাই বাড়তি। x or complement of x and y equals to x or y প্রমাণ করতে হবে। বামপক্ষ সমান x or complement of x and y। এখন আমরা এই x টাকে x equals to x and 1 এভাবেও লিখতে পারি। যদি আমরা এভাবে লিখি তাহলে x and 1 এর পরিবর্তে 1 or y এটা বসানো যাবে, কারণ আমরা মৌলিক উপপাদ্য থেকে জেনেছি 1 or y equals to 1। তারপর কমপ্লিমেন্ট অফ x and y এর জায়গায় কমপ্লিমেন্ট অফ x and y বসে যাবে। তারপর x এর সাথে 1 গুণ করে x and 1 equals to x, x এর সাথে y গুণ করে x and y equals to xy। তারপর কমপ্লিমেন্ট অফ x and y আবারও একই রকম ভাবে বসে গেল। তারপর x এর জায়গায় x বসে গেল। এখানে এই দুটো অংশ থেকে y আর এখানেও y আছে, তাহলে এই দুটো রাশি থেকে y টা কমন নিতে পারি। তাহলে y যদি কমন নিই বাকি থাকে x, এখানে বাকি থাকে x, আর এখানে বাকি থাকে কমপ্লিমেন্ট অফ x। তাহলে x or কমপ্লিমেন্ট অফ x কমন নিলাম y। তারপর এই পুরো অংশটুকুর মান x or কমপ্লিমেন্ট অফ x, এই পুরো অংশটুকুর মান আবার হলো 1। এটা আমরা উপপাদ্য থেকে জেনেছি। তাহলে x or কমপ্লিমেন্ট অফ x এর মান 1, তাহলে y এর সাথে যখন আমরা 1 গুণ করব তাহলে y and 1 equals to y, তাই এটা আলাদা করে দেখানো হয়নি। এরপর x এর জায়গায় x টা বসে যাবে। তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ, অর্থাৎ x or complement of x and y equals to x or y প্রমাণিত। তারপর এদিকে তাকাই, বামপক্ষ equals to x or y and complement of x or z। তারপর x এর সাথে complement of x গুণ করলাম, আমি পেলাম x and complement of x। তারপর x এর সাথে z গুণ করলাম, আমি পেলাম x and z। তারপর y এর সাথে complement of x গুণ করলাম, আমি পেলাম y and complement of x বা complement of x and y। তারপর y এর সাথে z গুণ করলাম, y and z। তারপর এই পুরো অংশটুকুর মান x and complement of x, এই পুরো অংশটুকুর মান 0। কমপ্লিমেন্ট অফ x এটার মান 0। তাহলে এই 0 টা এখানে আর দেখানো হয়নি, কারণ এটার মান যেহেতু 0 হয়ে গেছে, এই পুরো রাশিটাই ভ্যানিশ হয়ে গেছে নিচের লাইনে, কারণ এটা আর দেখানো হয়নি। তারপর xz এর জায়গায় xz টা বসে গেল, কমপ্লিমেন্ট অফ xy এর জায়গায় কমপ্লিমেন্ট অফ xy বসে গেল, yz এর জায়গায় yz টা বসে গেল। তারপর xz এই রাশিটাতে আগে দেখি আমরা এই তিনটা ভেরিয়েবল ইউজ করছি এখন পর্যন্ত, x y z এই তিনটা ভেরিয়েবল এখন পর্যন্ত এই বাম পক্ষে ছিল। তো এই রাশিটার মধ্যে x আছে z আছে কিন্তু y নেই, x আছে z আছে কিন্তু y নেই। তারপর
তারপর এই অংশটুকুর মধ্যে কমপ্লিমেন্ট অফ এক্স আছে, ওয়াই আছে, জেড নেই। তাই এখানে জেড আনা হয়েছে। তারপর এখানে ওয়াই আছে, জেড আছে কিন্তু এক্স নেই। তারপর সেজন্য এখানে এক্স আনা হয়েছে। আমরা জানি কমপ্লিমেন্ট অফ এক্স ও কমপ্লিমেন্ট অফ ওয়াই অর ওয়াই equals to 1. Complement of x or x equals to 1. তারপর complement of z or z equals to 1. আর এখানে তিনটা ভেরিয়েবল যেহেতু ইউজ করা হচ্ছে x, y, z, তাই এই তিনটা ভেরিয়েবলের মধ্যে যেটার সাথে যেটা নেই সেটাই এন্ড করা হয়েছে। অর্থাৎ x, z এর সাথে y ছিল না, তাই কমপ্লিমেন্ট অফ y or y এন্ড করা হয়েছে। কমপ্লিমেন্ট অফ x, y এখানের মধ্যে z ছিল না, তাই z or কমপ্লিমেন্ট অফ z এন্ড করা হয়েছে। আর y, z এ x ছিল না, তাই x or কমপ্লিমেন্ট অফ x এন্ড করা হয়েছে। তাহলে এন্ড করার পর আমি পাই x, z and কমপ্লিমেন্ট অফ y গুণ করলাম। আমি পেলাম x and কমপ্লিমেন্ট অফ y and z। তারপর x, z এর সাথে y গুণ করলাম। আমি পেলাম x, y, z। তারপর কমপ্লিমেন্ট অফ x, y এর সাথে z গুণ করলাম। আমি পেলাম কমপ্লিমেন্ট অফ x, y, z। তারপর কমপ্লিমেন্ট অফ x এর সাথে কমপ্লিমেন্ট অফ z গুণ করলাম। আমি পেলাম কমপ্লিমেন্ট অফ x, y, কমপ্লিমেন্ট অফ z। তারপর y, z এর সাথে x গুণ করলাম। আমি পেলাম x, y, z। এরপর y, z এর সাথে কমপ্লিমেন্ট অফ x গুণ করলাম। আমি পেলাম কমপ্লিমেন্ট অফ x, y, z। তারপর এটা ছিল x, z এর সাথে কমপ্লিমেন্ট অফ y গুণ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে x, y, z দুইবার আছে। আমরা এর আগে জেনেছি 2 বা তার চাইতেও বেশি ভেরিয়েবল যখন OR করা হয় কিংবা AND করা হয় তখন আবার একই ভেরিয়েবলটাই পাওয়া যায়। তাহলে এটাকে যদি x, y, z এই পুরো রাশিটাকে যদি আমি সিঙ্গেল একটা ভেরিয়েবল a হিসেবে ধরি তাহলে আমি দেখব a or a equals to a, অর্থাৎ x, y, z or x, y, z equals to x, y, z. or x, y, z equals to x, y, z. তাহলে আমরা দুইটা x, y, z এর পরিবর্তে একটা x, y, z লিখতে পারি। তারপর x, y, x কমপ্লিমেন্ট অফ y and z এটা একবারই আছে, এখানে আর দ্বিতীয়বার নেই। তারপর কমপ্লিমেন্ট অফ y না কমপ্লিমেন্ট অফ x and y and z এই অংশটা এখানেও আছে আবার এখানেও আছে। তাহলে এই দুইটাকে আমি একসাথে করে একবার লিখতে পারি। একবার লেখা হয়েছে, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ x, y, z or complement of x, y, z equals to complement of x, y, z. এই আগের সূত্রটাই ব্যবহার করে এই আগে যে উপপাদ্যটা দেখিয়েছিলাম এই উপপাদ্যটা ব্যবহার করেই আবার একই রকম ভাবে এটা হয়েছে। তারপর এই অংশটুকু এটার জায়গায় বসে গেল। তারপর কমপ্লিমেন্ট অফ x
ওয়াই এন্ড কমপ্লিমেন্ট অফ জেড এটার জায়গায় বসে গেল, আর এই দুইটা থেকে একটা পেয়েছি, আর এই অংশটুকু থেকে আরেকটা পেয়েছি। তারপর এক্স জেড, এই এই অংশটুকু থেকে এই পুরো রাশিটা যদি আমি খেয়াল করি, এটা থেকে আর এটা থেকে এক্স আর জেড কমন নেওয়া যায়। এক্স এই যে এক্স জেড এখানেও আছে, আবার এক্স জেড এখানেও আছে, বাকি থাকে কমপ্লিমেন্ট অফ ওয়াই, আর এখানে বাকি থাকে শুধু ওয়াই। তাহলে ওয়াই আর কমপ্লিমেন্ট অফ ওয়াইটা এখানে বাকি থাকে, এটা এখানে লিখে ফেললাম। আর এখানে এই অংশটুকু থেকে কমপ্লিমেন্ট অফ এক্স আর ওয়াই এখানেও আছে, আবার কমপ্লিমেন্ট অফ এক্স ওয়াই এই রাশিটাতেও আছে, বাকি থাকে জেড আর কমপ্লিমেন্ট অফ জেড। তাহলে এই জিনিসটা কমন নেয়ার পর, কমপ্লিমেন্ট অফ এক্স এন্ড ওয়াই এটা কমন নেয়ার পরে আমার যেটা বাকি থাকে সেটা হলো জেড অর কমপ্লিমেন্ট অফ জেড। তাহলে এই দুইটা যখন বাকি থাকে আমরা এই দুইটার মান 1 বসিয়ে দিতে পারি, কারণ আমরা এর আগেও দেখেছি ওয়াই অর কমপ্লিমেন্ট অফ ওয়াই এর মান হলো 1, এই যে। আর জেড অর কমপ্লিমেন্ট অফ জেড এর মানও 1। তাহলে এক্স জেড অর কমপ্লিমেন্ট অফ এক্স ওয়াই, এখানে একটা 1 আছে, 1টা আর দেখানো হয়নি, 1টা এন্ড হয়ে এই ওয়াই অর কমপ্লিমেন্ট অফ ওয়াই এর মান যে 1 সেটা এখানে আছে, কিন্তু এটা আর 1টা দেখানো বা না দেখানো একই রকম, অর্থাৎ এক্স জেড এর সাথে এভাবে করে একটা 1 আছে, কারণ এই মানটা হলো 1। তারপর কমপ্লিমেন্ট অফ এক্স এন্ড ওয়াই এর সাথে একটা 1 আছে, এই 1টাও দেখানো হয়নি। তো এখানে ডিরেক্টলি বসিয়ে দিলে আমরা দেখলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এক্স অর ওয়াই এন্ড কমপ্লিমেন্ট অফ এক্স or z equals to x and z or complement of x and y. তারপর এখানে আরেকটা অঙ্ক আছে এর আগেরটার মতোই, x y or complement of x and z or y and z equals to complement of x and z or x and y. এখানে x y z এই তিনটা ভেরিয়েবল যেহেতু ইউজ করা হচ্ছে, তাই যখনই আমি x y এই রাশিটার দিকে তাকাবো, দেখবো এখানে জেড নেই, জেড এর কোনো অংশ নেই। আবার এই অংশটুকুর মধ্যে ওয়াই এর কোনো অংশ নেই। আবার এই অংশটুকুর মধ্যে এক্স নেই। তাই এগুলোর সাথে প্রত্যেকটার সাথে আমি যেটা নেই সেই ভেরিয়েবলটা আর সেই ভেরিয়েবলটার কমপ্লিমেন্ট অর করে এন্ড করতে পারি। যেহেতু এক্স ওয়াই এর সাথে জেড ছিল না, তাই জেড অর কমপ্লিমেন্ট অফ জেড এটা এন্ড করা হয়েছে, কারণ আমরা জানি এটা প্রত্যেকটার মান হলো 1। জেড অর কমপ্লিমেন্ট অফ জেড এর মান হলো 1, তারপর ওয়াই অর কমপ্লিমেন্ট অফ ওয়াই এর মান হলো 1, তারপর এক্স অর কমপ্লিমেন্ট অফ এক্স এর মান হলো 1। এটা 1 লিখেছি, এই যে এটাই লিখলো। তাহলে প্রত্যেকটা যদি আমি এন্ড করি, কারণ 1 এর সাথে গুণ করলে মানের কোনো পার্থক্য হয় না, তাই আর 1 এর পরিবর্তে আমরা এটা বসাতে পারি। তাহলে এটার সাথে যখন এখন গুণ করে দিলাম, তাহলে এক্স ওয়াই এর সাথে জেড গুণ করলাম, এক্স ওয়াই জেড। তারপর এক্স ওয়াই এর সাথে কমপ্লিমেন্ট অফ জেড গুণ করলাম, এক্স ওয়াই কমপ্লিমেন্ট অফ জেড। তারপর কমপ্লিমেন্ট অফ জেড এর সাথে ওয়াই গুণ করলাম, কমপ্লিমেন্ট অফ এক্স ওয়াই জেড। তারপর কমপ্লিমেন্ট অফ এক্স এন্ড জেড এর সাথে কমপ্লিমেন্ট অফ ওয়াই গুণ করলাম,
তাহলে আমরা পেলাম কমপ্লিমেন্ট অফ এক্স, কমপ্লিমেন্ট অফ ওয়াই অ্যান্ড z। তারপর ওয়াই জেড এর সাথে আবার এক্স গুণ করলাম, পেলাম এক্স ওয়াই জেড। ওয়াই জেড এর সাথে কমপ্লিমেন্ট অফ এক্স গুণ করলাম, পেলাম কমপ্লিমেন্ট অফ এক্স ওয়াই অ্যান্ড জেড। তারপর এই পুরো রাশিটার দিকে তাকালে আগেরটার মতোই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড দুইবার আছে, তাহলে এই দুইটা থেকে একটা এক্স ওয়াই জেড পাওয়া যায়। তারপর কমপ্লিমেন্ট অফ এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড জেড, এই দুইটা রাশিও দুইবার আছে। এই দুইটা রাশি থেকে আবার একটা কমপ্লিমেন্ট অফ এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড জেড পাওয়া যায়। তারপর এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড কমপ্লিমেন্ট অফ জেড যেমন ছিল তেমনই বসে যাবে। তারপর কমপ্লিমেন্ট অফ এক্স, কমপ্লিমেন্ট অফ ওয়াই অ্যান্ড জেড এদিকে বসে গেল। এটা হুবহু আগের অঙ্কটার মতোই লাগছে। কিন্তু একটু তফাৎ আছে। এই যে এখানে তাকালে বোঝা যাবে এটার এই অংশটুকু ছিল, এটা এরকম ছিল, আর এটা হচ্ছে কিছু অংশ করে দেয়া আছে। আচ্ছা, তারপর এই দুইটা অংশ থেকে আবারও আমি যেহেতু দুইটা অংশ একই রকম, তো এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড অর করে একটা এক্স ওয়াই জেড পাই। তারপর কমপ্লিমেন্ট অফ এক্স ওয়াই জেড or complement of x and y and z equals to complement of x and y and z। তাহলে এভাবে করে প্রত্যেকটা লেখা হয়েছে। এরপর আবার এই অংশটুকু থেকে কমপ্লিমেন্ট অফ এইখানে এই রাশিটার দিকে যদি তাকাই, এই রাশিটাতে মুছে ফেলি, এগুলো আগের গুলো মুছে ফেলি। এই অংশটুকুটাতে কমপ্লিমেন্ট অফ এক্স অ্যান্ড জেড, তারপর এই অংশটুকুটাতে কমপ্লিমেন্ট অফ এক্স অ্যান্ড জেড। এই দুইটা জিনিস, এই দুইটা ভেরিয়েবল এই রাশি দুইটা থেকে কমন যায়, তাহলে কমপ্লিমেন্ট অফ এক্স অ্যান্ড জেড কমন নিলাম। কমন নেওয়ার পর বাকি থাকে, এখান থেকে বাকি থাকে ওয়াই, তারপর এখান থেকে বাকি থাকে কমপ্লিমেন্ট অফ ওয়াই। তাহলে এই দুইটা বসে গেল। তারপর আবার এই অংশটুকু থেকে এক্স ওয়াই অংশ কমন যাবে, এখানেও এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, বাকি থেকে জেড, আর এখানে বাকি থেকে কমপ্লিমেন্ট অফ জেড। তাহলে জেড অর কমপ্লিমেন্ট অফ জেড। আর আমরা জানি যেহেতু এটার মান 1, তাহলে কমপ্লিমেন্ট অফ এক্স অ্যান্ড জেড অ্যান্ড 1 হয়ে যাবে। তো 1টা এখানে আর এপাশে আর দেখানো হয়নি, তো এই পাশেও দেখানো হয়নি। জেড অর কমপ্লিমেন্ট অফ জেড এর মানও 1 হয়ে যাবে। তাহলে এক্স জেড কমপ্লিমেন্ট অফ এক্স অ্যান্ড জেড অ্যান্ড 1 ইকুয়ালস টু কমপ্লিমেন্ট অফ এক্স অ্যান্ড জেড, আর এক্স ওয়াই অ্যান্ড 1 ইকুয়ালস টু এক্স ওয়াই। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তারপর এখানে পরেরটাতে চলে যাই। কমপ্লিমেন্ট অফ এ অর কমপ্লিমেন্ট অফ বি, পুরোটার উপর কমপ্লিমেন্ট, A or complement of B or C and complement of D equals to complement of A and B and complement of C or D.
তাহলে বামপক্ষ যেহেতু পুরো রাশিটার উপর কমপ্লিমেন্ট আছে, পুরো রাশিটার উপর কমপ্লিমেন্ট থাকলে আমি ডি মর্গানের উপপাদ্য এপ্লাই করতে পারবো। তাহলে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী এটাকে যদি আমি এই প্রত্যেকটাকে একটা ভেরিয়েবল ধরলে এখানে ৩ টা ভেরিয়েবল আছে। তাহলে এখানে A1, A2, A3 তাহলে এই ৩ টা ভেরিয়েবল হিসেবে যদি আমি ধরি তাহলে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী A1, A2 or A3 তাহলে এই পুরো ভেরিয়েবলটা পুরো রাশিটার উপর কমপ্লিমেন্ট সাইন আছে তাহলে এভাবে A1 and complement of A2 and complement of A3 তারপর এখানে A1 এর জায়গায় হলো A তারপর A2 এর মাথার উপর কমপ্লিমেন্ট আছে কমপ্লিমেন্টটা আগে বসিয়ে দিলাম আর A2 হলো কমপ্লিমেন্ট অফ B তারপর A3 এর মাথার উপর কমপ্লিমেন্ট আছে কমপ্লিমেন্টটা আগে বসিয়ে দিলাম A3 মানে হলো C and complement of D C and complement of D তারপর আবার খেয়াল করা যাক এই পুরো অংশটার উপর কমপ্লিমেন্ট আছে তা এই পুরো অংশটাতে আলাদা করে আবারও ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করা যায় তাহলে তখন এটা একটা ভেরিয়েবল এটা একটা ভেরিয়েবল তাহলে এটা যদি একটা ভেরিয়েবল হয় তাহলে C and complement of D এখানে A এর মাথার উপর কিন্তু একটা আছে শুধুই একটা C এর মাথার উপরও কিন্তু শুধু একটাই ওভারবার আছে আর এখান থেকে যদি খেয়াল করি তাহলে B এর মাথার উপর দুইটা ওভারবার আছে দুইটা একসাথে হয়ে একটু বোল্ড হয়ে গেছে এখানে কিন্তু দুইটা ওভারবার আছে একটা হলো সূত্র অ্যাপ্লাই করার পর যে ওভারবারটা এসেছে সেটা আর এমনিতেই আগে থেকে একটা ছিল কমপ্লিমেন্ট অফ বি হিসেবে ছিল তারপর সূত্র অ্যাপ্লাই করার পর এটার উপর একটা ওভারবার এসেছে তাহলে ওভারবারটা যখন দুইবার আমি যখন ওভারবার দিই অর্থাৎ দুইবার কমপ্লিমেন্ট করলে আবারও আমি ওই একই ভেরিয়েবলটাই পাই তাহলে ওই ভেরিয়েবলটা আবার বসিয়ে দিলাম তাহলে দুইবার কমপ্লিমেন্ট করার পর আমি পেলাম বি আর এটা যেহেতু একবার কমপ্লিমেন্ট করা হয়েছে তাহলে এটা হবে কমপ্লিমেন্ট অফ এ আর এখানে ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করা হয়েছে তাহলে ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করার পর একবার কমপ্লিমেন্ট হয়েছে সি এর উপর আর ডি এর উপর আগে থেকেই একবার কমপ্লিমেন্ট ছিল দ্বিতীয়বার এসেছে সূত্রের কমপ্লিমেন্ট তো দুইটা কমপ্লিমেন্ট একসাথে হয়ে একটু বোল্ড হয়ে গেছে এটা এরকম এরকম তাহলে যেহেতু ডি এর উপর দুইবার কমপ্লিমেন্ট করা হয়েছে তাহলে দুইবার কমপ্লিমেন্ট করলে আমরা জানি আবারও একই ভেরিয়েবলটাই পাওয়া যাবে ডি তারপর এখান থেকে আমি ডি পেলাম তারপর কমপ্লিমেন্ট অফ সি টা কমপ্লিমেন্ট অফ সি এর জায়গায় বসে গেল তারপর বি টা বি এর জায়গায় বসে গেল এরপর কমপ্লিমেন্ট অফ এটা এর জায়গায় বসে গেল তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এরপর যদি f equals to complement of x and y or x y and complement of z হয় তাহলে প্রমাণ করো যে f and complement of f equals to 0 f or complement of f equals to 1 কিছুই না শুধু f এর মান বসিয়ে দিব f এর মান বসিয়ে দেওয়ার পরে
একবার এন্ড করব 1 নাম্বারের ক্ষেত্রে, 2 নাম্বারের ক্ষেত্রে একবার অর করব। একবার কমপ্লিমেন্টটা বের করব এফ এর, তারপর এন্ড করব। প্রথমটার ক্ষেত্রে এন্ড করব কমপ্লিমেন্ট বের করার পর, দ্বিতীয়টার ক্ষেত্রে অর করব। আচ্ছা, তাহলে দেখা যাক। প্রথমে এফ এর মান দেয়া আছে কমপ্লিমেন্ট অফ এক্স এন্ড ওয়াই অর এক্স ওয়াই এন্ড কমপ্লিমেন্ট অফ জেড। তারপর এই পুরো রাশিটার মধ্যে ওয়াই আছে, এখানেও আবার ওয়াই আছে। তাহলে এই ওয়াইটা এখানে কমন যায়, বাকি থাকে কমপ্লিমেন্ট অফ এক্স, আর এখানে বাকি থাকে এক্স কমপ্লিমেন্ট এন্ড কমপ্লিমেন্ট অফ জেড। তাহলে এটা বসে গেল। তারপর বিভাজন উপপাদ্য অনুযায়ী এই অংশটুকু থেকে আমরা এটা পাই, অর্থাৎ এটার সাথে কমপ্লিমেন্ট অফ এক্স এর সাথে একবার এক্স অর হবে, আর কমপ্লিমেন্ট অফ এক্স এর সাথে একবার কমপ্লিমেন্ট অফ জেড অর হবে। অর্থাৎ এটার সাথে একবার এক্স অর হয়েছে, এক্স অর হয়ে পেলাম কমপ্লিমেন্ট অফ এক্স অর এক্স, তারপর কমপ্লিমেন্ট অফ এক্স এর সাথে আরেকবার জেড অর হয়েছে, তাহলে কমপ্লিমেন্ট অফ এক্স অর কমপ্লিমেন্ট অফ জেড। তারপর আমরা জানি কমপ্লিমেন্ট অফ এক্স অর এক্স, এটার মান হলো 1, তাহলে 1টা বসিয়ে দিল, এই অংশটুকু থেকে 1 বসিয়ে দিল। তারপর এই অংশটা আবার আগের মতোই আছে, এক্স অর কমপ্লিমেন্ট অফ জেড, এক্স অর কমপ্লিমেন্ট অফ জেড। তারপর x or complement of z, এখানে 1 y and 1 equals to y। তাহলে আমি পেলাম, আর এই পাশের অংশটুকুতে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করার পরে আমি পেলাম কমপ্লিমেন্ট অফ x and z, মানে উল্টো ভাবে লেখা হয়েছে আর কি। কমপ্লিমেন্ট অফ x and z কে আমরা যেহেতু ডি মর্গানের সূত্র অনুযায়ী এভাবে লিখতে পারি, x or কমপ্লিমেন্ট অফ জেড। তাহলে এটা থেকে আবার এভাবেও লিখতে পারি, এটা থেকে এভাবেও লিখতে পারি, আবার এপাশ থেকে এভাবেও লিখতে পারি। আচ্ছা, এটাই লেখা হয়েছে। তো কমপ্লিমেন্ট অফ এফটা এখন কি বের করব, কিভাবে বের করব? এই পুরো অংশটার উপরে কমপ্লিমেন্ট দিয়ে বের করা হয়েছে। এতক্ষণ পরে আমরা যেটা সরল করে, এতক্ষণ ধরে সরল করার পর যেটা পেলাম, সেই অংশটুকুর উপর কমপ্লিমেন্ট করে এটা বের করা হয়েছে। এই যে, তাহলে এটার উপর কমপ্লিমেন্ট করলে কমপ্লিমেন্ট আবারও ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এটার উপর ওয়াই এর উপর একবার কমপ্লিমেন্ট বসবে, তারপর এটাকে একটা ভেরিয়েবল ধরা হয়েছে, এটাকে আরেকটা ভেরিয়েবল ধরা হয়েছে, তাহলে দুইটা ভেরিয়েবল এখানে। তাহলে ওয়াই এর উপর একবার কমপ্লিমেন্ট বসবে, আর এক্স জেড এটার উপর একবার কমপ্লিমেন্ট অলরেডি আছে, আরেকবার কমপ্লিমেন্ট বসবে, যেটা সূত্র থেকে এসেছে কমপ্লিমেন্ট, সেটা ওইটা বসবে। তাহলে দুইবার কমপ্লিমেন্ট করার কারণে আবারও আমি, যেহেতু কোনো ভেরিয়েবলকে দুইবার কমপ্লিমেন্ট করলে আবারও ওই ভেরিয়েবলটা পাওয়া যায়, তাই আবারও আমি এক্স জেডই পাবো। তাহলে এক্স এন্ড জেড পেলাম। তারপর এফ এন্ড, এখন আমি এন্ড করব। দুইটাই সরল করার পরে একটা ছোটখাটো রূপ এসেছে এফ আর কমপ্লিমেন্ট অফ এফ এর। এই ছোটখাটো রূপগুলো এন্ড করার পরে আমি কি পেলাম? প্রথমটাতে এফ এর মান বসিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে y and complement of x and z, তারপর কমপ্লিমেন্ট অফ এফ এর মান বসিয়ে দেওয়া হয়েছে, তারপর দুইটা গুণ করা হয়েছে। মান বসিয়ে দেওয়ার পরে এই অংশটুকুর সাথে এই অংশটুকুর সাথে প্রথমে এটা গুণ করা হলো, আমি পেলাম y and complement of x and z and complement of y and complement of x and z and complement of y। তাহলে এটার সাথে
এরপরে এটার সাথে এটা গুণ করে পেলাম y and complement of x and z আর and xz। আচ্ছা, আগেরটা মুছি। এটার সাথে এটা গুণ করে এটা পেল, তারপর এটার সাথে এটা গুণ করে এটা পেল। তারপর এটা যদি খেয়াল করি, এই অংশটুকু যদি খেয়াল করি, তাহলে আমি দেখব এখানে y আছে, আবার কমপ্লিমেন্ট অফ y আছে। তাহলে y and complement of y আমরা জানি একই ভেরিয়েবলের কমপ্লিমেন্টটা গুণ করলে এটার মান হয়ে যায় 0। তাহলে এটার মান 0 হয়ে যাওয়াতে এই 0 এর সাথে যখন কমপ্লিমেন্ট অফ এক্স জেড এই অংশটুকু যখন গুণ হবে, 0 এর সাথে যাই গুণ করি না কেন সেটাই 0 হয়ে যায়। তাহলে এটার সাথে পুরো রাশিটা গুণ করার কারণে এটা 0 হয়ে গেল। তারপর আবার এই অংশটুকুর সাথে এটা গুণ করলে কমপ্লিমেন্ট অফ এক্স জেড and xz এটা যখন গুণ করলাম আবারও 0 হয়ে গেল। তাহলে এই দুইটা ভেরিয়েবল গুণ করে 0 হয়ে যাওয়ার পর এটা যখন y এর সাথে গুণ করলাম তাহলে এটাও 0 হয়ে গেল। তাহলে দুইটা 0 OR করলে আমি আবার একটা 0ই পেলাম। তারপর f or complement of f, তাহলে এটার মান বসিয়ে দেওয়া হয়েছে। f এর মান পেলাম এখান থেকে এটা, তারপর কমপ্লিমেন্ট অফ f এর মান পেলাম এখান থেকে এটা, তারপর আচ্ছা এগুলো সব মুছে ফেলি, এরপর এখান থেকে লিখি এরপর এই অংশটুকু আর এই অংশটুকুর মান বসিয়ে দেওয়া হয়েছে। বসানোর পরে আমি y and complement of x and z, এখানে এই পুরো অংশটা দিকে যদি তাকাই এটাকে দুইটা ভেরিয়েবল হিসেবে ধরা হয়েছে আর এটাকে একটা ভেরিয়েবল হিসেবে ধরা হয়েছে। এই পুরো অংশটাকে বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করা হয়েছে y and complement of xz or xz, যেটা পুরোটা or complement of y। তাহলে এটা যদি বিভাজন উপপাদ্য হিসেবে এই অংশটুকুতে শুধু বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এটাকে ধরলাম আমি a, না a না, এখানে bc ধরেছে, bc ধরি, এখানে y টাকে b ধরেছে, তারপর কমপ্লিমেন্ট অফ x and z কে c ধরেছে, তারপর xz কে a ধরেছে। তাহলে এটা যদি আমি এভাবে ধরি তাহলে বিভাজন উপপাদ্যটা পেলাম a or bc, a or bc। তাহলে এই অংশটুকু যদি a or bc হয় তাহলে আমি পাই a or b, a or b আর a or c বিভাজন উপপাদ্য অনুযায়ী। তারপর মান বসিয়ে দিলে a or c। তারপর আমি এরপরে আমি a এর মান বসিয়ে দিলাম xz, এই যে এই অংশটুকু, তারপর b এর মান বসিয়ে দিলাম y,
xz or y, এই যে xz or y, তারপর a or c, অর্থাৎ xz or complement of xz। এটা যদি মান বসিয়ে দিই, a জায়গায় ছিল xz, xz টা লিখলাম, তারপর b এর জায়গায় ছিল y, তারপর a এর জায়গায় ছিল xz, c এর জায়গায় ছিল complement of xz। তাহলে এটাই লেখা হয়েছে। আবার এই পুরো অংশটুকুর মান 1, তাহলে এই পুরো অংশটুকুটাকে আমি ইগনোর করতে পারি যেহেতু এটা 1, তাহলে এই পাশে এই যে এই 1 টাই লেখা হয়েছে, এই পুরো অংশটুকু, এটাকে এই দিকে লেখা হয়েছে, এই লাইনটা। তারপর এই পুরো অংশটুকুর মান 1 হয়ে যায়, তারপর xz or y, এটার জায়গায় এটা বসে যাবে, তারপর কমপ্লিমেন্ট অফ y টা কোনো চেঞ্জ হয়নি, কমপ্লিমেন্ট অফ y যেরকম ছিল প্রথম থেকে সেরকমই রয়ে গেছে। তারপর এই 1 এর সাথে y গুণ হয়ে y হলো, 1 এর সাথে xz গুণ করে xz পেলাম, কমপ্লিমেন্ট অফ y টা কমপ্লিমেন্ট অফ y এর জায়গায় বসে গেল। তারপর এই y আর কমপ্লিমেন্ট অফ y or x and z or complement of y, তাহলে y or complement of y এর মান হলো 1, অর্থাৎ এই দুইটার মান হলো 1, তারপর বাকি থাকে হচ্ছে xz, যেহেতু এখানে একটা 1 আছে তাহলে পুরো রাশিটার মান হয়ে যাবে 1। or এর ক্ষেত্রে একটা 1 থাকলে পুরো রাশিটার মানই 1 হয়ে যায়, তাহলে এটার মান হয়ে গেল 1। তাহলে আমরা দেখলাম f and complement of f equals to 0 এবং f or complement of f equals to 1। তারপর ডি মর্গানের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে complement of a or b and complement of a or complement of b equals to 0। তাহলে প্রথমটা দেখি, প্রথমটাতে ডি মর্গানের উপপাদ্য আমরা অনেকবারই পড়েছি, তাহলে প্রথমটাতে যদি ডি মর্গানের উপপাদ্য এই অংশে অ্যাপ্লাই করি তাহলে আমি পাই কমপ্লিমেন্ট অফ এ এন্ড কমপ্লিমেন্ট অফ বি। তারপর এই অংশে যেহেতু অলরেডি এ এর উপর একবার কমপ্লিমেন্ট আছে, বি এর উপর একবার কমপ্লিমেন্ট আছে, তাহলে ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করার পর এখানে এই অংশটুকুতে একটু ভুল আছে, এটা দ্বিতীয়বার গিয়ে এটা অর হবে, তারপর দ্বিতীয় লাইনে গিয়ে এই লাইনে গিয়ে এটা এন্ড হবে, তাহলে এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো এখানে ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করার পরে আমি দ্বিতীয় লাইনে গিয়ে এই জিনিসটা পাবো, এন্ডটা পাবো, অর থেকে এটা এন্ড হয়ে যাবে উপপাদ্যটা অ্যাপ্লাই করার পরে। এটা অ্যাপ্লাই করার আগেই এখানে এন্ড চিহ্নটা বসেছে, প্রিন্টিং মিস্টেক। আচ্ছা, তো এখানে complement of a or complement of b, যেহেতু a এর উপর আগে থেকে একটা ওভারবার ছিল, b এর উপর আগে থেকেই একটা ওভারবার ছিল, তাই উপপাদ্যটা অ্যাপ্লাই করার পরে দুইবার ওভারবার হবে, অর্থাৎ a এর উপর সূত্রের একটা ওভারবার আসবে, b এর উপরও সূত্রের একটা ওভারবার আসবে। তারপর আমরা জানি দুইবার কমপ্লিমেন্ট করা হলে আবারও ওই একই ভেরিয়েবলটাই পাওয়া যায়। তাহলে a এর মাথার উপর যেহেতু দুইবার কমপ্লিমেন্ট করা হয়েছে a কে, তাই a b পাওয়া যাবে, আর b কে যেহেতু দুইবার কমপ্লিমেন্ট করা হয়েছে b পাওয়া যাবে। আর এখানে সূত্রটা অ্যাপ্লাই করার পর যেরকম ছিল এখনো সেরকমই আছে, কোনো চেঞ্জ নেই।
তারপর a এর সাথে কমপ্লিমেন্ট অফ a and কমপ্লিমেন্ট অফ a এই দুইটা গুণ করার পরে আমি পাবো 0। তাহলে এই দুইটা গুণ করার পরে যেহেতু 0 আর 0 সাথে যাই গুণ করি না কেন পুরো রাশিটার মানই 0 হয়ে যায়, তাহলে আমার ডান পক্ষ হবে 0। আবার এখানেও কিন্তু b এর সাথে কমপ্লিমেন্ট অফ b গুণ করলে 0 হয়ে যায়। তাহলে আমরা দেখলাম বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তারপরে এখানে আরেকটা আছে a or complement of a and b or complement of a and complement of b equals to এই অংশটুকুতে কমপ্লিমেন্ট অফ a কমন যায় এই অংশটুকুতে, কারণ এখানেও কমপ্লিমেন্ট অফ a আছে, এখানেও কমপ্লিমেন্ট অফ a আছে। কমন যাওয়ার পরে আমার বাকি থাকে b or complement of b or complement of b। তারপর এই পুরো রাশিটার মান আবার 1। তারপর কমপ্লিমেন্ট অফ a টা কমপ্লিমেন্ট অফ a এর জায়গায় বসে যাবে, কারণ এই পুরো রাশিটা গুণ করার পরে এন্ড করার পরে আবারও আমি কমপ্লিমেন্ট অফ a পাবো। তারপর a প্রথমে যেরকম ছিল সেরকমই বসে গেছে, প্রথমে যেরকম ছিল সেরকমই বসে গেছে। এবার a or কমপ্লিমেন্ট অফ a এর মান হলো 1। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তারপর ডি মর্গানের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে কমপ্লিমেন্ট অফ a এক্সক্লুসিভ অর b equals to ab or complement of a or complement of b। আমরা এখানে এক্সক্লুসিভ অর এখনো পর্যন্ত পাইনি, তো এক্সক্লুসিভ অর এর ট্রুথ টেবলটা এখানে দেখানো হয়েছে। এক্সক্লুসিভ অর এ যখন দুইটা ভেরিয়েবল একই হয়ে যায় তখন আউটপুট হবে 0, অর্থাৎ যখন দুইটাই 0 হবে কিংবা দুইটাই যখন 1 হবে তখন আউটপুটটা আসবে 0। আর বাকি সময়টাতে হবে 1, অর্থাৎ দুইটা একই রকম হলে এটার মানটা 0 আসবে। তাহলে এই জিনিসটা ডি মর্গান উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে বলেছে। তো a এক্সক্লুসিভ অর b কে আমরা এভাবে লিখতে পারি কমপ্লিমেন্ট অফ a and b or a and complement of b। এক্সক্লুসিভ অর কে এভাবে লেখা যায়। তাহলে এটা উপর যখন আবার এক্সক্লুসিভ অর কে যখন আবার কমপ্লিমেন্ট করব তাহলে এই পুরো রাশিটার উপর কমপ্লিমেন্ট বসবে। তাহলে পুরো রাশিটার উপর কমপ্লিমেন্ট বসানোর পরে আমরা এটাতে ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করার পর প্রথম ভেরিয়েবল এটাকে একটা ভেরিয়েবল, এটা আরেকটা ভেরিয়েবল হবে। তাহলে দুইটা ভেরিয়েবল পেলাম। দুইটা ভেরিয়েবল পাওয়ার পরে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী অরটা হয়ে যাবে এন্ড। তারপর আবার এই অংশটুকুতে আবারও ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করব। এই অংশটুকুতে আবারও ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করব। তাহলে দুইবার ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই এই পাশেও অ্যাপ্লাই করব, এই পাশেও অ্যাপ্লাই করব। তাহলে এই অংশটুকুর উপর অ্যাপ্লাই করার পরে আমি পেলাম কমপ্লিমেন্ট অফ, দুইবার কমপ্লিমেন্ট হবে কারণ এর উপর অলরেডি একবার কমপ্লিমেন্ট আছে। তারপর এন্ড এর বদলে এখন অর হয়ে যাবে, আর বি এর উপর সূত্রের একটা কমপ্লিমেন্ট আসবে। তারপর এটার উপর যখন আমি ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করলাম তখন এই এর উপরে সূত্রের একটা কমপ্লিমেন্ট আসবে, আর এই বি এর উপর অলরেডি একটা কমপ্লিমেন্ট আছেই, এবার আরো একটা কমপ্লিমেন্ট আসবে। তারপর এইটার উপর যেহেতু দুইবার কমপ্লিমেন্ট এসেছে এটা সরাসরি বসে যাবে এ, কারণ আমরা জানি দুইবার কমপ্লিমেন্ট হলে এটাই পাওয়া যাবে। তারপর এইটা যেহেতু দুইবার কমপ্লিমেন্ট একটা বি পাওয়া যাবে। তারপর এই অংশটুকু গুণ করে এর সাথে এ কমপ্লিমেন্ট অফ এ গুণ করলাম, আমি পেলাম এ এন্ড কমপ্লিমেন্ট অফ এ
এর সাথে বি গুণ করলাম, পেলাম এ অ্যান্ড বি। তারপর কমপ্লিমেন্ট অফ বি এর সাথে কমপ্লিমেন্ট অফ এ গুণ করলাম, কমপ্লিমেন্ট অফ বি অ্যান্ড কমপ্লিমেন্ট অফ এ। তারপর কমপ্লিমেন্ট অফ বি এর সাথে বি গুণ করলাম, কমপ্লিমেন্ট অফ বি অ্যান্ড বি। তারপর এই অংশটুকুর মানও 0, আবার এটার মানও 0। বাকি থাকে শুধু এটা আর এটা। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই অংশটুকুর মান যে 0 এটা আমরা মৌলিক উপপাদ্য থেকে জেনেছি। তাহলে আমরা আজকে নতুন যেটা জানলাম সেটা হলো এক্সক্লুসিভ অর, যেটা আগে পড়িনি। আজ আমরা অর পড়েছি, এন্ড পড়েছি, নট পড়েছি, কিন্তু এক্সক্লুসিভ অরটা আজকেই জানলাম। তাহলে এরপর আরেকটা x or y and complement of x or z and complement and y or z। প্রশ্নটা ছিল ডি মর্গানের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে হবে। তাহলে এটার সাথে প্রথমে এটা গুণ হবে, তারপর এটার সাথে এটা গুণ হবে। তাহলে কমপ্লিমেন্ট অফ এক্স and y, তারপর কমপ্লিমেন্ট অফ এক্স and z, তারপর z এর সাথে y গুণ হবে, y and z, z এর সাথে z গুণ হবে, z and z। তাহলে এরপর এই দুইটা z থেকে এন্ড করার পরে আমি একটা z পাবো, z and z equals to z। তারপর yz এর জায়গায় বসে যাবে, কমপ্লিমেন্ট অফ x and z একই জায়গায় বসে যাবে, এটাও একই জায়গায় বসে যাবে, এটার জায়গায় বসবে শুধু একটা z। তারপর এই অংশটুকু থেকেও z আছে, এই অংশটুকুতেও z আছে, এই অংশটুকুতেও z আছে, তিনটা অংশেই z আছে, এটাতে z নেই। তো এই তিনটা অংশ থেকে z কমন নিলে আমি পেলাম কমপ্লিমেন্ট অফ x y আর এটা z ই, তাহলে এখান থেকে পাবো 1। তাহলে কমপ্লিমেন্ট অফ x or y or 1। অর এর নিয়ম অনুযায়ী এই পুরো রাশিটার মানই হয়ে যাবে এখন 1, যেহেতু একটা 1 আছে তাহলে পুরো রাশিটার মানই 1 হয়ে যাবে। তো 1 এর সাথে যখন আমি z গুণ করব তখন 1 and z equals to পাবো z, 1 and z equals to z। তাহলে এটার মান হয়ে যাবে z, 1 and z equals to z। তারপর কমপ্লিমেন্ট অফ x and y or z, এটার সাথে এটা গুণ করলো, x and complement of x and y, তারপর x এর সাথে z গুণ করলো, x and z, তারপর y এর সাথে complement of x and y গুণ করলো, পেলাম এটা, তারপর y এর সাথে z গুণ করলো, y and z। অর্থাৎ আমরা যেভাবে বীজগণিতে করে থাকি ঠিক সেরকম করে করেছে। তারপর এই পুরো অংশটুকুর মান 0, 0 এর সাথে y গুণ করলে হবে 0, তারপর xz এর জায়গায় বসে যাবে, তারপর এই দুইটা y এন্ড করে আমি পাবো একটা y, এই যে এখানে একটা y লেখা হয়েছে, আর কমপ্লিমেন্ট অফ x কমপ্লিমেন্ট অফ x এর জায়গায় বসে গেছে, yz এর জায়গায় বসে গেছে। তাহলে আমি দেখলাম xz
or complement of xy or yz। তাহলে বাম পক্ষ সমান ডান, এটা হলো বাম পক্ষ। আচ্ছা, ডান পক্ষ কি? ডান পক্ষকে আবার এভাবে লেখা হয়েছে, এটা থেকে আমার প্রমাণ করতে হবে এটা আসে কিনা দেখতে হবে। তাহলে এটার সাথে যখন আমি x এর সাথে কমপ্লিমেন্ট অফ x টা এন্ড করলাম, তারপর x এর সাথে z টা এন্ড করলাম, x এর সাথে z এন্ড করে x and z পেলাম। তারপর এরপর y এর সাথে করব, x এর সাথে শেষ, এবার y এর সাথে কমপ্লিমেন্ট অফ x গুণ করে আমি পেলাম কমপ্লিমেন্ট অফ x and y, y এর সাথে z এন্ড করে আমি পেলাম y and z। তারপর এই পুরো রাশিটার মান 0 হয়ে যাবে, আর বাকি থাকবে xz complement of x and y, yz, xz complement of x and yz। তাহলে এটা আর এটা একই রকম। তার মানে বাম পক্ষ থেকে সরল করে আমি যেটা পেয়েছি আর ডান পক্ষ থেকে সরল করার পর যেটা পেয়েছি, দুইটার মানই একই রকম। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ধন্যবাদ। আজকে এতটুকুই। ইমার্জিং স্টাডির সাথে থাকুন। সামনে আসবো নতুন কোনো টপিকস নিয়ে।